ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ বর্তমানে খুবই জনপ্রিয় দুটি ক্রিকেট টুর্নামেন্ট। আমরা অনেকেই অনেক সময় আইপিএল এবং বিপিএল এর মধ্যে কম্পেয়ার করে থাকি। এই দুটি টুর্নামেন্ট তাদের নিজেদের দেশে কোনো উৎসবের থেকে কম নয়। তো আজকের ভিডিওতে আমরা আইপিএল এবং বিপিএল এর মধ্যে তুলনামূলক আলোচনা করব। আমরা জানব তাদের ইতিহাস, জনপ্রিয়তা, অর্থনীতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে, আর দেখব কোন ক্রিকেট টুর্নামেন্ট একে অপরের থেকে কোন দিক থেকে এগিয়ে রয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বিপিএল হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যা 2012 সালে শুরু হয়। শুরুতে এটি বাংলাদেশি ক্রিকেটারদের জন্য একটি বড় সুযোগ ছিল আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা নেওয়ার। অন্যদিকে আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল 2008 সালে। আইপিএল টোটাল 10টি টিম নিয়ে আয়োজন করা হয়ে থাকে অ্যান্ড বিপিএল টোটাল 7টি টিম নিয়ে আয়োজন করা হয়ে থাকে। আইপিএলের পেছনে মূল লক্ষ্য ছিল টি-20 ফরম্যাটে আন্তর্জাতিক তারকাদের একত্রিত করা এবং ভারতীয় ক্রিকেটের জনপ্রিয়তা আরও বৃদ্ধি করা। বর্তমানে আইপিএল সারা বিশ্বে ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে স্বীকৃত। বিপিএল যদিও তুলনামূলকভাবে নতুন, তবে এটি বাংলাদেশের গর্ব। তো এবার আসা যাক জনপ্রিয়তা এবং দর্শক সংখ্যার দিকে। আইপিএলের দর্শক সংখ্যা শুধু ভারতে নয়, রয়েছে সারা বিশ্বে। গড়ে প্রতি সিজনে আইপিএল ম্যাচ দেখেন প্রায় 400 মিলিয়ন দর্শক। এর পেছনে বড় কারণ হলো আন্তর্জাতিক তারকা, হাই প্রোফাইল কোচ এবং বড় বড় স্পন্সরশিপ। অন্যদিকে বিপিএল বাংলাদেশের দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও বিপিএলের ভালো ফ্যানবেজ রয়েছে। তবে আন্তর্জাতিক দর্শকের ক্ষেত্রে বিপিএল এখনও অনেক পিছিয়ে। এর সম্ভাব্য কারণ হচ্ছে প্রোডাকশনের সীমাবদ্ধতা এবং বিদেশি তারকার কম উপস্থিতি। খেলোয়াড় এবং প্রতিভার মান। আইপিএলে খেলেন কোহলি, ধোনি, রোহিত শর্মা ও বুমরার মতো প্লেয়ার, যারা ইন্ডিয়ার বড় বড় নাম। আর ইন্টারন্যাশনালি প্রতিনিয়ত খেলেন ওয়ার্নার, কামিন্স, রুট, বাটলার এবং গেইলের মতো বড় বড় নাম। এছাড়াও আইপিএল তরুণ প্রতিভা তুলে আনার জন্য পরিচিত, যেমন ঋষভ পন্থ, শুভমান গিল অ্যান্ড জয়সওয়াল। বিপিএলও আমাদের সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমের মতো বড় বড় তারকা রয়েছেন। তবে আইপিএলের মতো অনেক বড় তারকা বা উদীয়মান প্রতিভা এখনও বিপিএলে নিয়মিত নয়। আমাদের শুধু একবারই ঝাঁকজমকপূর্ণ বিপিএল উপহার দিতে পেরেছেন বিসিবি। বিপিএল আইপিএলের মতো এত ঝাঁকজমকপূর্ণ না হওয়ার প্রধান কারণ হচ্ছে বাজেট সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক খেলোয়াড়দের আকৃষ্ট করার অভাব। এবার আসা যাক ভিডিওর মূল পয়েন্টে, যা হচ্ছে অর্থনীতি এবং স্পন্সরশিপ। আইপিএলের বাজেট এবং স্পন্সরশিপ বিপিএলের তুলনায় অনেক বেশি। একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির মূল্য কয়েকশো মিলিয়ন ডলার। যেমন 2023 সালের তথ্য অনুযায়ী মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মতো দলগুলোর মূল্য প্রায় $1 বিলিয়ন বেশি। অন্যদিকে আইপিএলের নতুন দলগুলো যেমন লখনৌ সুপার জায়ান্টস বা গুজরাট টাইটান্স প্রথম নিলামে প্রায় 600 থেকে 700 মিলিয়ন ডলারের মূল্যে বিক্রি হয়েছিল। এটি প্রধানত টিভি সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ ডিল এবং আইপিএলের বিশ্বব্যাপী জনপ্রিয়তার কারণে সম্ভব হয়েছে। আমি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স টিম সাপোর্ট করি। আপনারা কারা কারা আইপিএল দেখেন এবং কোন কোন টিম সাপোর্ট করেন তা কমেন্ট করে জানাতে পারেন। অপরদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দলগুলোর মূল্য তুলনামূলকভাবে অনেক কম। সাধারণত বিপিএলের দলগুলো 1 থেকে 5 মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে নিলামে বিক্রি হয়। বাংলাদেশের ক্রিকেট লিগে এই কম মূল্যের পেছনে কিছু কারণ রয়েছে, যেমন অর্থনৈতিক সীমাবদ্ধতা। বাংলাদেশের অর্থনীতি আইপিএলের মতো বড় স্পন্সরশিপ এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারে না। ব্র্যান্ড ভ্যালু। বিপিএল এখনও আন্তর্জাতিক স্তরে ততটা ব্র্যান্ড ভ্যালু অর্জন করতে পারেনি। দর্শক সংখ্যা। বিপিএলের দর্শক সংখ্যা বেশিরভাগই প্রায় বাংলাদেশ এবং নিকটবর্তী কিছু দেশে সীমাবদ্ধ, যার কারণে বিপিএলের দলগুলোর মূল্য 1 থেকে 5 মিলিয়ন মার্কিন ডলারের মাঝেই হয়ে থাকে। যেমন ঢাকা ডমিনেটর্স প্রায় 2 থেকে 3 মিলিয়ন ডলার, কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রায় 2 থেকে 4 মিলিয়ন ডলার, রংপুর রাইডার্স 3 মিলিয়ন ডলার, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তুলনামূলকভাবে কম, প্রায় 1 থেকে 2 মিলিয়ন ডলার। যদিও বিপিএলের দলগুলোর দাম তুলনামূলকভাবে কম, এটি বাংলাদেশের ক্রিকেটারদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম এবং ভবিষ্যতে এর ব্র্যান্ড ভ্যালু আরও বাড়তে পারে। স্পন্সরশিপ ডিল, টিভি রাইটস এবং টিকিট বিক্রি থেকে আইপিএল বিপুল পরিমাণে অর্থ আয় করে। বিপিএলও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু তুলনামূলকভাবে এর স্কেল ছোট। আমাদের দেশে ক্রিকেট বিনিয়োগের পরিমাণ বাড়লে বিপিএল আরও বড় হতে পারে। বিপিএলে আপনারা কোন টিম সাপোর্ট করেন তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ম্যাচের পরিবেশ এবং দর্শকদের অভিজ্ঞতা। আইপিএলের ম্যাচগুলোতে থাকে বিশাল প্রোডাকশন, লাইটিং শো এবং সেলিব্রিটি পারফরম্যান্স। প্রতিটি ম্যাচেই যেন একটা উৎসব। বিপিএলের ম্যাচগুলো উত্তেজনাপূর্ণ, কিন্তু এই দিক থেকে আইপিএলের মতো গ্ল্যামার নেই। তবে বাংলাদেশি দর্শকদের আবেগ আর সমর্থন বিপিএলকে আলাদা করে তোলে। স্টেডিয়ামে বসে খেলা দেখার অভিজ্ঞতা আমার জন্য এক অন্যরকম অনুভূতি। আপনারা কি কেউ কখনো স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন? স্থানীয় প্রতিভা এবং ভবিষ্যৎ সম্ভাবনা। বিপিএল বাংলাদেশের ক্রিকেটারদের জন্য একটি বড় মঞ্চ। এখান থেকে অনেক ক্রিকেটার জাতীয় দলে নিজেদের জায়গা করে নিয়েছেন। উদাহরণস্বরূপ মেহেদী হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমান। ভবিষ্যতে যদি বিপিএল আরও বেশি আন্তর্জাতিক মানের হয় এবং বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়ানো যায়, তাহলে এই লিগও বিশ্বজুড়ে জনপ্রিয় হতে পারে। আর আইপিএল স্থানীয় ভারতীয় ক্রিকেটারদের জন্য অনেক বড় মঞ্চ।
অনেক ক্রিকেটার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই আইপিএলের মাধ্যমেই। উদাহরণস্বরূপ রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা এবং কেএল রাহুলের মতো ক্রিকেটার আইপিএল থেকেই উঠে এসেছিলেন। আইপিএলের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, কারণ এটি প্রতিনিয়ত বড় হয়ে চলেছে। অনেক নতুন দল যোগ হয়েছে, আরও দেশীয় এবং বিদেশি ক্রিকেটারদের জন্য বড় সুযোগ সৃষ্টি হচ্ছে। এর অর্থ হলো আইপিএল আরও আন্তর্জাতিক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে আরও বিশ্বব্যাপী জনপ্রিয় হতে পারে। কনক্লুশন: আইপিএল এবং বিপিএলের মধ্যে পার্থক্যগুলো বেশ স্পষ্ট। আইপিএল বড় বাজেট, বড় তারকা এবং আন্তর্জাতিক ফোকাস নিয়ে এগিয়ে আছে। বিপিএলের প্রধান শক্তি হলো দেশীয় প্রতিভা এবং দর্শকদের আবেগ। তবে দুটি লিগই তাদের নিজ নিজ অবস্থানে গুরুত্বপূর্ণ এবং ক্রিকেটকে জনপ্রিয় করতে অবদান রাখছে। তো আপনারা ডিসাইড করুন যে আইপিএল ছাড়া না বিপিএল ছাড়া। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনার প্রিয় লিগ কোনটি, বিপিএল না আইপিএল, তা আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইকটা করে দিয়েন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করতে ভুলেন না। ধন্যবাদ।